নমস্কার। হে ভারতবাসী, ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি মেথর ভারতবাসী আমার ভাই। হ্যাঁ, আমি নরেনের কথা বলছি, বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের কথা বলছি, যিনি ভারতবর্ষের হয়ে একমাত্র প্রতিনিধিত্ব করেছিলেন আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে 1893 সালের 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর তিনি অংশগ্রহণ করেছিলেন। তিনি বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছিলেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনে ভারতবর্ষ কোনো অংশে পিছিয়ে নয়, হিন্দু ধর্ম কোনো অংশে পিছিয়ে নয়, হিন্দু ধর্ম সকল ধর্মের চেয়েও সেরা, হিন্দু ধর্ম কোনো ধর্মের চেয়ে কম নয়, হিন্দু ধর্ম অন্য ধর্মের চেয়ে এক মহান ধর্ম, যেখানে মানবতা মানবিকতার বিকাশ হয় এবং বিশ্বের মানুষকে মুক্তির পথ দেখাতে পারে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে দিতে পারে, মানুষের ভিতরে মেলবন্ধন ঘটাতে পারে এবং সব মানুষ তার মুক্তির পথ খুঁজে পাবে, সুখের ঠিকানা খুঁজে পাবে। আজকের এই প্রতিবেদনে আপনাদের দেখাবো আমেরিকার শিকাগো শহরের কলম্বাস হলে স্বামী বিবেকানন্দ যে ভাষণ দিয়েছিলেন, বর্তমানে সেই সেমিনার হল কি অবস্থায় রয়েছে সেই সম্পর্কে কিছু কথা। এটাই সেই আর্ট ইনস্টিটিউট শিকাগো, আর এই রাস্তাটার নাম অনারারি স্বামী বিবেকানন্দ ওয়ে। এখানেই কলম্বাস হলে 1893 সালে স্বামীজি দিয়েছিলেন তাঁর বিশ্ববিখ্যাত বক্তৃতা। সেই হল বর্তমানে পরিচিত ফুলারটন হল নামে। 11 সেপ্টেম্বর 1893। প্রেক্ষাগৃহের ভেতরে ঢুকে মঞ্চটা দেখে সত্যি শিহরিত হলাম। এটাই সেই জায়গা, এটাই সেই স্থান যেখানে দাঁড়িয়ে স্বামীজি বলেছিলেন যে, হে আমেরিকাবাসী ভগিনী ও ভ্রাতৃবৃন্দ, আজ আপনারা আমাদিগকে যে আন্তরিক ও সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাহার উত্তর দিবার জন্য উঠিতে গিয়া আমার হৃদয় অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হইয়া গিয়াছে। সেই সংস্কৃত শ্লোক কোট করে স্বামীজি বলেছিলেন, রুচিনাং বৈচিত্র্যাদ ঋজু কুটিলা নানা পথজুষাং নৃণামিক গম্যস্ত্বমসি পয়সামর্ণব ইভ। এর ইংরেজি তর্জমা তিনি বলেছিলেন, বিভিন্ন নদীর উৎস বিভিন্ন স্থানে, কিন্তু তাহারা যেমন সকলেই এক সমুদ্রে তাহাদের জলরাশি ঢালিয়া মিলাইয়া দেয়, তেমনি হে ভগবান নিজ নিজ রুচির বৈচিত্র্যবশত সরল ও কুটিল নানা পথেই যাহারা চলিয়াছে, তুমি তাহাদের সকলের একমাত্র লক্ষ্য। বর্তমান সময় দাঁড়িয়ে যখন আমরা কেবলমাত্র কত ছোট ছোট জিনিস নিয়ে ভাগাভাগি করি, আমরা প্রত্যেকের স্বকীয়তাটাকে মানতে চাই না, তখন এই মাটিতে দাঁড়িয়ে আবার তাকে প্রণাম জানাই। আজকের প্রতিবেদন এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো পর্বে, নতুন কোনো এপিসোডে, জানা অজানা কোনো বিষয় নিয়ে। সকলে ভালো থাকবেন। সকলকে আবার একবার নমস্কার, ধন্যবাদ।